তো দেখ, শুরু করছি কংগ্রেসের অধিবেশন। কংগ্রেসের অধিবেশন দেখার আগে, কংগ্রেস তো একটা সংস্থা ছিল। কোন কোন সময়ের সংস্থা? মানে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছে, মানুষের মধ্যে হচ্ছে স্বাধীনতা ভাবটা প্রকাশ ঘটছে, মানুষ ধীরে ধীরে বিদ্রোহী হয়ে উঠছে। সেই বিদ্রোহটাকে থামানোর জন্য বিভিন্ন রকম প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ইংরেজদের তরফ থেকে। আবার আমাদের ভারতীয় যে শিক্ষিত সমাজ ছিল, তারা হচ্ছে একটা সংগঠন তৈরি করে নিজেদের আওয়াজটা সরকারের কাছে পৌঁছাতে চাইছিল। এটাই তো মেন কনসেপ্ট। এবার তার জন্য বিভিন্ন কী তৈরি হয়েছিল, সংগঠন তৈরি হয়েছিল। তো কংগ্রেস স্থাপনের আগে ভারতে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছিল তাদেরকে আমাদের দেখতে হবে। এই যে যেগুলো এখন বলবো যে সংস্থাগুলো, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কীভাবে তোরা লিখবি? এইভাবে লিখবি না। প্রথমে হেডিং করবি একদিকে সংগঠন, তারপরে লিখবি সাল, তারপরে কে প্রতিষ্ঠা করেছিল। প্রথমে বলছি ল্যান্ড হোল্ডার সোসাইটি 1938 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেছিল। ল্যান্ড হোল্ডার সোসাইটি 1938, দ্বারকানাথ ঠাকুর। তারপরেরটা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843 খ্রিস্টাব্দে জর্জ থমসন প্রতিষ্ঠা করেছিল। 3 নম্বরে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটি 1851 খ্রিস্টাব্দে রাধাকান্ত দেব প্রতিষ্ঠা করেছিল। 4 নম্বরে বোম্বে অ্যাসোসিয়েশন 1852 খ্রিস্টাব্দে দাদাভাই নৌরোজি প্রতিষ্ঠা করেছিল। এই যে সংগঠনগুলো পড়ছি, সবারই মেন একটাই কনসেপ্ট ছিল, সাধারণ মানুষের আওয়াজ সরকারের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, ক্লিয়ার? বোম্বে অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করলো? 1852 খ্রিস্টাব্দে দাদাভাই নৌরোজি। এবার দাদাভাই নৌরোজি সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। দাদাভাই নৌরোজি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ব্রিটিশ ভারতের যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। এবার তিনি প্রথম হচ্ছে ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিল এবং প্রভার্টি লাইন দিয়েছিল। আমরা পড়েছিলাম ইকোনমিক্সে প্রভার্টি লাইন কটা হয়? দুটো। একটা হচ্ছে আপার প্রভার্টি লাইন, যাদের আমরা এপিএল বলি, আর হচ্ছে বিলো প্রভার্টি লাইন, যাদেরকে আমরা কি বলি? বিপিএল। এই কনসেপ্ট কে দিয়েছিল সর্বপ্রথম? দাদাভাই নৌরোজি। আর তিনি প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিল মাথাপিছু কত টাকা করে? 20 টাকা করে। ঠিক আছে, তিনি 3বার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। আমরা যখন কংগ্রেসটাকে দেখব তখন দেখব কংগ্রেসের 1886 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিল, 1893 সভাপতিত্ব করেছিল এবং 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের পুনরায় কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিল। ক্লিয়ার? এবার তারপরে পয়েন্ট দেখি। 1906 সালে কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তিনি স্বরাজ শব্দটা প্রথম ব্যবহার করেছিল। ঠিক আছে, এই যে স্বরাজ শব্দটা, এটাই আবার 1929 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করল। ঠিক আছে, পরে আমরা দেখছি। তিনি দুটি পত্রিকা বের করেছিলেন, একটা হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে রস্ত গপ্তার। ঠিক আছে, তিনি দুটি বই লিখেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আর হচ্ছে ড্রেন থিওরিও তিনি দিয়েছিল। এই যে দাদাভাই নৌরোজি সম্পর্কে যে কটা তথ্য জানলাম, এই কটা তথ্যের মধ্যে একটা না একটা কোশ্চেন প্রত্যেকবার পরীক্ষায় এসছে। এক সেকেন্ড দাঁড়া। সবাই দেখতে পাচ্ছিস তো? নেক্সট দেখ। তো আমরা ওই যে অ্যাসোসিয়েশনগুলো পড়ছিলাম, সংগঠনগুলো, পুনরায় 1866 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করলো দাদাভাই নৌরোজি। পুনা সার্বজনিক সভা, এটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে, এমজি রানাডে প্রতিষ্ঠা করলো। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে কলকাতাতে শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা করলো এবং তিনি একটা ফেমাস পত্রিকা বের করেছিল, সেটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস প্রতিষ্ঠা করলো। মাদ্রাজ মহাজন সভা 1884 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠার জাস্ট 1 বছর আগে সুব্রমণ্যম আয়ার, এটি প্রতিষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রে। ঠিক আছে, দক্ষিণ ভারতের একটা সংগঠন ছিল এই মাদ্রাজ মহাজন সভা। এরপরে বোম্বে প্রেসিডেন্সি, এটি 1885 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ মেহতা এবং হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি প্রতিষ্ঠা করেছিল। তাহলে আমরা আবার আরেকবার দেখে নিই। তোর কংগ্রেস প্রতিষ্ঠার আগে কোন কোন সংস্থাগুলো তৈরি হয়েছিল? সবার প্রথমে বললাম 1938 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর দ্বারা ল্যান্ড হোল্ডার সোসাইটি, 1843 খ্রিস্টাব্দে জর্জ থমসন দ্বারা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1851 সালে রাধাকান্ত দেব দ্বারা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বোম্বে অ্যাসোসিয়েশন 1852 দাদাভাই নৌরোজি, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 পুনরায় দাদাভাই নৌরোজি,
1870 খ্রিস্টাব্দে পুনা সার্বজনিক সভা মহাদেব গোবিন্দ রানাডে। তার ঠিক 5 বছর পরে 1875 শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি কি পত্রিকা প্রকাশ করেছিলেন? অমৃতবাজার। 1876 মানে তার জাস্ট 1 বছর পরে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস। মাদ্রাজ মহাজন সভা দক্ষিণ ভারতের একটা সংগঠন 1884 খ্রিস্টাব্দে সুব্রমণ্যম আয়ার এবং বোম্বে প্রেসিডেন্সি 1885 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ মেহতা এবং বদরুদ্দিন তৈয়বজি প্রতিষ্ঠা করলো। তাহলে এই কংগ্রেস তৈরির আগে এই সমস্ত স্থানীয় সংগঠন তৈরি হয়েছিল। এই স্থানীয় সংগঠনরা মানে নিজেদের আওয়াজ সরাসরিভাবে অতটা প্রভাব ফেলতে পারছিল না সরকারের কাছে। এবার সরকার মানে তখন তো ব্রিটিশ কোম্পানি ছিল, ব্রিটিশরা একটা সংগঠন তৈরি করলো, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রীয় কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। এবার কংগ্রেস সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্যগুলি কী কী? এই কংগ্রেস কোন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতে সেই সময় কী চলছিল? ভাইসরয়। কার সময়ে? লর্ড ডাফরিনের সময়ে। কে প্রতিষ্ঠা করলো? অ্যালন অক্টেভিয়ান হিউম। কত সালে? 1885 খ্রিস্টাব্দে কী প্রতিষ্ঠা করে? কংগ্রেস। আচ্ছা, এই যে ভারতের রাষ্ট্রীয় কংগ্রেস, এই সংগঠনের নামটা এই যে কংগ্রেস